নতুন বছরে নতুন বেশে জীবন সাজিয়ে দাও, ভুলগুলো ভুলে রহম চাদরে নাও তুমি ঢেকে নাও। নতুন বছরে নতুন বেশে জীবন সাজিয়ে দাও, ভুলগুলো ভুলে রহম চাদরে নাও তুমি ঢেকে নাও। আল্লাহ তোমার প্রিয় করে নাও। আল্লাহ তোমার প্রিয় করে নাও। আমরা তোমার গোলামি করে জীবন করব পার, লোভনীয় সে পাপের নদীতে যাব না ভুলিও আর। আমরা তোমার গোলামি করে জীবন করব পার, লোভনীয় সেই পাপের নদীতে যাব না ভুলিও আর। হারব তোমার সরল পথে, হারব তোমার সরল পথে, মাবুদ তুমি যেমন চাও। আল্লাহ তুমি প্রিয় করে নাও, তুমি প্রিয় করে নাও। নতুন বছরে নতুন বেশে জীবন সাজিয়ে দাও, নতুন বছরে নতুন বেশে জীবন সাজিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে কারীম তাবারক তাআলা আপনাকে আমাকে নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে শুক্রবার দিন জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার মতো তৌফিক ইলম ও শক্তি দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলে অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে আরবি মাস রজব মাসের আজকে হলো 19 তারিখ, আজকে শুক্রবার। জানুয়ারি মাসের আজকে হলো 9 তারিখ। বাংলা মাস পৌষ মাস, পৌষ মাসের আজকে হলো 25 তারিখ। তো রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবী বেশি বেশি দান সদকা এবং আমল এবং নফল ইবাদত, নফল রোজার কথা বলেছেন। এগুলার অনেক ফায়দা, অনেক লাভ। এজন্য আমরা একটা দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। সকলে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অবসরের ন্যায় এই বছরের রজব মাস পর্যন্ত পৌঁছাইয়া যে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এজন্য আমরা সব সময় সব অবস্থায় শুকরিয়া আদায় করব। নাম্বার 2, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ তাআলা বলেন ইবাদত দুনিয়াতে একমাত্র আমি রবের ইবাদত চলবে আমি রব ছাড়া অন্য কাউকে কোনো সিজদা করা যাবে না বলে মাছ যতই বড় হোক না কেন মাছের সিজদা করা যাবে না গাছের বয়স যত বছর হোক না কেন গাছকে প্রভু মানা যাবে না সূর্যকে প্রভু মানা যাবে না চন্দ্রকে প্রভু মানা যাবে না একমাত্র আল্লাহই প্রভু মানতে হবে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَ الْكِبَرِ أَحَدُهُمَا আল্লাহ তাআলা বলেন أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত চলবে এরপরে দ্বিতীয় আনুগত্য অনুসরণ অনুগত একমাত্র মা এবং বাবারই করতে হবে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন কোন ব্যক্তির যদি দুনিয়াতে মা বাবা জীবিত থাকে একজন তার জন্য দুনিয়াতে একটা জান্নাত সুবহানাল্লাহ কেউ যদি মা বাবা জীবিত থাকে দুনিয়াতে দুইজন তার জন্য দুনিয়াতে দুইটা জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ বলেন প্রথমে আনুগত্য করতে অনুসরণ করতে হবে আমার তারপর আনুগত্য করতে হবে মা এবং বাবা ইবাদত চলবে কার আল্লাহ কিন্তু দুনিয়াতে আপনারা আমার গার্ডিয়ান আপনারা আমার বড় মুরব্বি হলো মা এবং বাবা তাদেরকে অবহেলা করতে আল্লাহ নিষেধ করেছেন এবং আল্লাহ তাআলা বলেন তাদের দুজনের একজন যদি কবরে চলে যায় তাদের জন্য দোয়া করবা কোরআনে বলে দিয়েছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহু আকবার কি দোয়া শিখেছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা বলেন তাদেরকে বেশি বেশি দান করতে হবে মা এবং বাবাকে বেশি বেশি দিতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাকে দিতে হবে মা এবং বাবাকে বেশি বেশি কি করতে হবে দিতে হবে বলে এমন ভাবে দাও সন্তান মা বাবাকে এমন ভাবে দাও তুমি সেটা যেন কোনো হিসাব না থাকে সন্তান মা বাবার জন্য করবে মা বাবাকে দিবে সন্তান কোনো হিসাব দিতে পারবে না তার নির্দেশ আল্লাহ তার নির্দেশ আল্লাহ আল্লাহর নির্দেশ বলে কেন বলে ছোটবেলায় তুমি যখন কথা বলতে পারতা না তুমি যখন হাঁটতে পারতা না তুমি যখন খাবারের কথা বলতে পারতা না তখন তোমার মা এবং তোমার বাবা তোমার জন্য হিসাব করিয়া কোনদিন দেয় নাই বিনা হিসাবে তোমাকে দিয়েছে এ সন্তান বড় হয়েছো তুমি এখন মা বাবাকেও বিনা হিসাবে দাও সুবহানাল্লাহ বিনা হিসাবে দাও কারণ ছোটবেলায় সন্তানকে মা বাবা বিনা হিসাবে দিয়েছেন বলছেন বাবা একটা বলানো বাবা একটা বলের বদলে 5টা বল আছে সন্তানকে খুশি করার জন্য আল্লাহ তাআলা বলেন মা বাবাকে দেওয়ার সময় কোনো হিসাব চলবে না বিগয়রে হিসাব বিনা হিসাবে দাও খুশি হবে কি জোরে বলেন আল্লাহ খুশি হবে কে আল্লাহ সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
কিতাবের ভিতরে আসছে কোন সায়েলকে কোন মানুষ যেন না ফিরায়, কোন ভিক্ষুককে কোন মানুষ যেন কি ফিরায় না ফিরায়। হাত পেতেছে, সে এটা নিয়ে কি করবে না না করবে সেটা দেখার কোনো বিষয় নাই, তুমি তাকে দিয়ে দাও। বিনা হাতে তুমি তাকে খালি হাতে ফিরিয়ে দিও না, আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, কোন গরীব ব্যক্তিকে যদি কোন বান্দা যদি দান করে, তাহলে আমার আল্লাহ একের বিনিময়ে 10 গুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সেম টাইমে যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদে যদি দান করে, আল্লাহ তাআলা বলেন গরীবকে দান করার থেকে মসজিদে দান করার সওয়াব অনেক বেশি। মসজিদে দান করলে আল্লাহ বলেন কোটি 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 টাকার সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন ওই দান কি কেউ যদি মাদ্রাসায় দান করে, আবার আল্লাহ বান্দা তুই গরীবের মাঝে দান করছো 10 গুণ সওয়াব পেয়েছো, মসজিদে দান করছো লক্ষ গুণ সওয়াব পেয়েছো, মাদ্রাসায় দান করার কারণে কোটি গুণ সওয়াব পেয়ে যাবি। কোটি গুণ সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন কেন? তো গরীবকে দান করলে গরীব কি করে? টাকা খেয়ে ফেলে, সাথে সাথে শেষ। আছে আর জোরে বল আছে না? কেন? এক বেলায় শেষ। মসজিদে দান করলে মসজিদে ইট বালু কেনার তৌফিক হয়, মসজিদের টাইলস হয়, জায়নামাজ হয়। এই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব কবরে বসতে থাকবে। সুবহানাল্লাহ। গরীবকে দান করার সওয়াব আছে, খাইছে শেষ, সওয়াব পাইছে। আছে না নাই? এখন কইবেন গরীবকে কি দিব না, খেতে দেবেন না। কেউ যদি মসজিদ বানাইতে চাও, রোজ হাসরে আরশে আজিমের ছায়ার জন্য, কিয়ামতের ময়দানে মাপ পাওয়ার জন্য মসজিদ বানাইতে চাইছো, আল্লাহ কয় একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার জোগাড় করলে তার থেকে বেশি সওয়াব। চিন্তা করছেন কি কয়? মসজিদ বানাইতে চাইছো, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার সংরক্ষণ করা যদি তুমি তৌফিক করে দাও তার থেকে বেশি সওয়াব। আবার অন্যদিকে কি হয় যে গরীব ব্যক্তিকে যদি দান করো তার থেকে মসজিদে দানের বেশি সওয়াব, আবার মসজিদে যদি দান করো তার থেকে মাদ্রাসার দানে বেশি সওয়াব। কারণ নাকি ব্যাখ্যা জানার দরকার আছে না নাই? জোরে বল আছে। আছে। ব্যাখ্যা যদি না জানি তাহলে আমরা কিন্তু গরীবকে কেউই দিব না, মসজিদেও কেউ দিব না, শুধু করে মাদ্রাসায় দেব। ঠিক কি না? বিষয়টা হলো কেউ যদি কোনো গরীবকে দেয়, খায়, শেষ হয়ে যায়, সব এই পর্যন্ত শেষ নাই। দেশে খাইছে, সব পাইছে, আল্লাহ কি দিয়েছে, শেষ। মসজিদ যদি 200 বছর থাকে, 300 বছর থাকে, আর তাহার আহালিয়া তাহার আহাল পরিবার যদি কবরে চলে যায়, এই 200-300 বছর পর্যন্ত সদকায়ে জারিয়া সব জারি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরীবকে দেওয়ার থেকে মসজিদে দিলে বেশি সওয়াব না? আবার কেউ যদি মসজিদে না দিয়ে মাদ্রাসায় দেয়, এটা কেমনে? এইটার উদাহরণ এইভাবে দিলে বুঝবেন। ধরে বাজার থেকে কেউ 100 টাকা দিয়ে এক কেজি আম কিনে নিয়ে আসে, কয়টা? একটা আম কিনলে রূপালী আম ধরে না 10 টাকা পাইছে, পাওয়ার পরে ওই ওখান থেকে একটা বিচি কেউ আমের বিচি লাগাইতেছে, একটা আম গাছ হয়েছে। একটা আম গাছ হওয়ার পরে ওই আম গাছের ভিতরে আবার আম ধরছে, ওটা আবার মানুষ আত্মীয়-স্বজন খাইছে, ভালো জাতের আম। খাওয়ার পরে সবাই আত্মীয়-স্বজনের বাড়িও নিয়ে গেছে, তারাও লাগাইছে। আম গাছ বাড়ছে না কমছে? বাড়ছে। 200 বছরে এই আম গাছ কি শুধু বাংলাদেশে থাকবে না বাহিরের দেশে যাওয়ার সম্ভাবনা আছে? বাহিরের দেশে না, ওই আম গাছ 100, 200, 300 বছর পর যখন তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তখন এই আম গাছ সারা পৃথিবীতে যদি
ওখান থেকে বেশিও রোপণ করছে, ওখান থেকে ভালো জাতের আম খুঁজা খুঁজা মানুষ সব জায়গায় নিয়ে যাইতেছে। এখন ওই আম গাছটা বাড়ছে না কমছে? অনেক বাড়ছে। ওই মাদ্রাসায় একটু যদি দান করে, মাদ্রাসা কোনদিন মসজিদ কোনদিন মাটির সাথে কিয়ামতের ময়দানে মিশবে না, খারাপ থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করছে এই মাদ্রাসায় দান করলে একটা মাদ্রাসায় কি এক জেলার মানুষই পড়ে না, সারা বাংলাদেশের মানুষ পড়ে। ধরেন ছোট মাদ্রাসা যদি দেন পুরো জেলার মানুষ পড়ে, ঠিক কি না? বা সেখান থেকে এই মাদ্রাসায় এসে যত ছাত্র হাফেজ হয়ে যেতে পারবে, মাওলানা হয়ে যেতে পারবে, বাংলাদেশ পৃথিবীর আনাচে কানাচে কর্মরত অবস্থায় চলে যাবে। এই সব কোনদিন শেষ হবে না যতদিন পর্যন্ত কিয়ামত না হবে। মাদ্রাসায় দান করলে কিয়ামত পর্যন্ত সব আল্লাহ রাব্বুল আলামিন সাদকায়ে জারিয়া সব জারি রাখবে। বলে সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি বেশি দান করতে চায়, ভালো ভালো মাদ্রাসা আছে সেগুলো দান করবে, ঠিক কি না? বা কেমন খারাপ মাদ্রাসাও কি আছে? না, খারাপ মাদ্রাসা না। মসজিদ ভালো, মাদ্রাসাও ভালো, দুনিয়াও ভালো, কিন্তু ব্যক্তি আমরা খারাপ, ঠিক কি না? ব্যক্তি আমরা খারাপ, ব্যক্তি দেখে দান করতে হয়। আমি ছোটকালে যে মাদ্রাসায় পড়ছি, সেই মাদ্রাসায় নুরানিতে আমি যখন ভর্তি হই, তখন আমার মনে আছে কালীশরীফ বিশ্বাস নাম করে কি হয়েছে কষ্ট কই। তো বিশ্বাস সবাই চেনে, আমাদের ওই নাইবে আমি আছে যারা, এরা কালীশরীফ যখন ঢোকে হুজুরের আগে চেহারা বসায়, নালে ওরা বসে না, আমাদের ওস্তাদ। তাই আমরা মাদ্রাসা পরিচালনা করতে কার কাছে দায়িত্ব দিয়ে গেছে আমার মনে আছে। ছোটবেলায় মাদ্রাসায় একটা ছাগল আসছিল হাদিয়া, তার উদ্দেশ্য তো মাদ্রাসায় ছাগল আসুক, পুরো আসুক, হাঁস আসুক, বড় বড় অস্ট্রেলিয়ার গরু আসুক, ছাগল দেওয়া, ঠিক কি না? ছাগল দেওয়া। হুজুর যদি থাকে তারাও পাইতে পারে, কিন্তু হক তো কাঁদে ছাগল দেয়। উনি কি করছে, দায়িত্বে যে আছে ওটা বিক্রি করে দিয়েছে, ছাগলটা বিক্রি করে দিয়েছে। এবার আমি তো ছোট আসলাম, আমি আমার আপুর কাছে যাই, আপু এই হুজুর তো ছাগলটা বিক্রি করে দিয়েছে। থাক, তুমি মনে কষ্ট নিও না, তুমি যখন মাদ্রাসা করবা আল্লাহ তোমার বহুত দেবে, তবে নসিহত একটা, কখনো বিক্রি করবা না। চিন্তা করে 10-15 বছরের আগের কথা, কালকে আপনাদের এলাকা দিয়ে আমার মাদ্রাসায় একটা বকরি হাদিয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ। হাদিয়া দেওয়ার পরে আমি আপুর কাছে ফোন দিলাম, আপু আমার কথা সাথে হাদিয়া দিয়েছে। আপু ভাই ছোটবেলার কথা কি মনে আছে? আমি বলছি বাবা মনে আছে। কিয়ামত পর্যন্ত মানবা, এই পর্যন্ত বাঁচবা, এই পর্যন্ত মানবা। সবাই মাত্র দেখছে একটা বকরি, কোটি কোটি টাকা আসতে পারে, লোক করা যাবে না, বিক্রি করা যাবে না। মাদ্রাসার হক মাদ্রাসার ছাত্ররা খাইতে পারে না, ওদের কি পেট ভরে খাওয়াই দেবে, 3 বেলায় খাওয়া পেট ভরা না করলে। কিন্তু আমানত কখনো খেয়ানত করা যাবে না। তুমি ছোটবেলায় বকরি বিক্রি করে দেওয়ার জন্য কষ্ট পাইছিলা, আজকে তোমার মাদ্রাসায় মানুষ বকরি দিচ্ছে, তো কালকে এটাকে আমরা কি করছি, বাজারে নিয়ে বসাই থাকে আমরা দিচ্ছি। আমার ছিলাম হুজুরেরা, এত মানুষ আসছে যে হুজুর বিক্রি করবে কিনা, কারণ মাদ্রাসায় তো বিক্রি করে, বিক্রি করবে কিনা আমরা 1500 টাকা করে দিই। তাদের কি জানি একটা অনুষ্ঠান আছে, তাদের ইমার্জেন্সি লাগে 1800 বছর কেজি। আমি বলছি 1 কোটিও যদি হয় এটা পয়সাও বিক্রি করা হবে না। তখন হুজুর আশ্চর্য হয়ে গেছে যে আপনি তো মাদ্রাসার জন্যই করবেন। বলছে আমাদের খেয়ানত করা যাবে না, অন্য কিছু যদি হয় সেটা বলে, শরীরের বেলার যদি হয় সেটা বলে, আমাদের খেয়ালত করলেই আল্লাহ টপ করে ধরে ফেলবে, সামনে আরো প্রসাদ দেবে না। আল্লাহ পরীক্ষা অবশ্যই করবে, কারণ দুনিয়াটাই হলো পরীক্ষা হওয়া, দুনিয়াটাই পরীক্ষা হওয়া। আল্লাহ বলে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি পরীক্ষা হলে, কিন্তু পরীক্ষা হলে আমি তোমাদেরকে আমানত দিয়েছি জান এবং মাল। জান মাল আমার কাছে আমানত, যদি আমি আল্লাহর কাছে জান মাল দিয়ে দিতে পারো, বিনিময়ে তোমরা পাবে জান্নাত। সুবহানাল্লাহ। এইজন্য সারা বাংলাদেশে মাদ্রাসা মসজিদের অভাব নাই। বহুত মাদ্রাসা মসজিদের কথা বললে টাকা নিয়ে খাই বলে, আছে না নাই? আছে না? 100 বছর পর্যন্ত মাদ্রাসার কালেকশন করে, কিন্তু উন্নত নাই। কেমনে থাকবে উন্নত? মরহুম সাহেব বলতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে বাবা হাড়ি যদি হয় ছিদ্র,
সারা রাত রোদ যতই করুক ভরবে আর না খালি যদি হয় ছিদ্র মাছ যতই জালে করুক ভরবে না কখনো ভরবে না। এজন্য আমাদের কি করতে হবে? আমাদের ভালো কিছু করতে হবে, ঠিক কিনা বলেন? আমল যতটুকু করবে ভালো হইতে হবে, দান সদকা করবে ভালো ভালো জায়গায় করতে হবে, দেখে শুনে করতে হবে। আসলে আমারও পারবে কিনা রক্ষা করতে দিয়ে দিছে আল্লাহর জন্য, এই নিয়ে যা করো নিয়ে যদি বেশি যা করো মানে আপনাকে কি আল্লাহ বিবিধ দেয় নাই? দেশে কি দেয় নাই? আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষের হাত পা পুরা দিয়া মানুষ কথা বলতে থাকবে, আর মানুষের লিসানা ওয়া শাফাতাই, যেই জবানটা আছে দুনিয়াতে, যেই জবানটা দিয়া মানুষ মিথ্যা কথা বলতো, এই জবানটাকে মানুষের জবানটাকে আমার আল্লাহ বন্ধ করে দিবে। আমার আল্লাহ তাই মানুষের জবান দুনিয়াতে বহুত মিথ্যা কথা বলছে, এই জবান দিয়ে আমি আল্লাহর সাথে কোনো কথা চলবে না। আল্লাহ হয় অমুকের হাত আব্দুর রহমানের হাত, আব্দুর রহমানের বা আবু বকরের বা আবু বকরের হাত দিয়ে কথা বলো, আসলে ভালো কাজ করছি কি না খারাপ কাজ করছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কয় কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে বিবিকের হিসাব। কিসের হিসাব? বিবি। বিবিকটাকে আপনি কি করছেন এই হিসাব হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবিক দিয়ে কাজ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বিবি এমন একটা জিনিস, আমার আল্লাহ বলে বিবিকের হিসাব নেওয়া হবে। তার আপনি জানেন নদীতে নামলে আপনি ভেসবেন না শুকনো থাকবেন, জানেন কি জানেন না? তারপর নামছে আল্লাহ বুঝাইছে, আছে না নাই? নামছে আপনি আল্লাহ বুঝাইছে বসে খারাপ প্রতিষ্ঠানে গোলাপাল দিয়ে আল্লাহ যা করে মানুষের হইবি কেমন হইবি? ডোবার ভিতরে হাইব্রিড সাইজের মাছ সাইডে পায় আপনি নিচে হইবে 1 বছরের মধ্যে আল্লাহ ভরসা হইবি নি? হ্যাঁ, কলসের ভিতরে সোলা চিংড়ি মাছ সাইডে পায় একদিন গ্রেড হইবে 1,000 টাকা কেজি বেশি পাইবে নি? চিন্তা করে উনি কিন্তু জানে এটার নাম বিবিক। বিবিকটাকে তো ভালো কাজে খাটাই হইবে, বিবিকটাকে ভালো কাজে না খাটাই আল্লাহ ভরসা কাজ হইবে কি? আপনার আমার ঈমান কি ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ঈমান আমাদের হইছে বলেন? হয় নাই। নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলছে, নমরুদ আগুনে ফেলার সাথে সাথে ইব্রাহিম নবী দেখতেছে তার আগুনের কুণ্ডলী হয়ে গেছে কি জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। সেই ঈমান তো আপনার আমার নাই, আছে নি? চিন্তা করছেন নাই? হবে কেমন? সাহাবায়ে কেরাম নবীর কাছে আসছে, আয়েশা বলতেছে নবী ঈমান আমলে কি হয়? ঈমান আমলে জান্নাতে যাওয়া যায়, তা জান্নাত দেখাইতে পারবে? জান্নাত কোনোদিন দেখা যায় না, কল্পনায় করা। কল্পনার চোখে দেখা যায়। কিসের চোখে দেখা যায়? কল্পনার চোখে দেখা যায়, জান্নাত চোখে দেখা যায় না। জান্নাত যদি চোখে দেখতে চাও তাহলে মৃত্যু লাগবে, ঈমানের সাথে মৃত্যু, তাহলে জান্নাত চোখে দেখা যায়, ঠিক কি না? এজন্য আজকে কি বার বলেন তো? শুক্রবার। গরিবের জন্য কিসের দিন? গরিবের জন্য হজের দিন। চিন্তা করেন, গরিবের জন্য হজের দিন আজকে শুক্রবার। গত বছর থেকে শুরু করে মুসল্লি কই সব দান কাটে, বিপদের দিকে মুসল্লি কই জামাতে দান কাটে, দাঁড়িয়ে হেঁটে যাই আমল নামাকে বাড়ি করা লাগবে না, সালার মুস্তাই করি বাড়ি কবরে যাইবে নি। চিন্তা করেন আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট সর্বপ্রথম পাইছে কি আবু বকর। এই যে মাসটা চলতেছে কি মাস? রজব মাস। এই মাসে একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে, সেটা কি? মিরাজ। আল্লাহর সাথে নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। চিন্তা করছেন এই হিজরতের সাহাবী হইতে আবু বকর, ঠিক কি না? মিরাজের রাতে আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সর্বপ্রথম ডাকতেছে, দেখতেছে আবু বকর ঘুমায় না। চিন্তা করছেন সব দিক থেকে আবু বকর এত আগানো, এরপর কবরের কাছে গিয়া আবু বকর কান্না করলো। কত বড় জান্নাতের সার্টিফিকেট পাইছে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গিয়ে কান্না করতেছে। নবী হিসেবে কবরের কাছে তুমি কান্না করো না, তোমার উপরে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করেছে, কান্না করো কেন? নবী গো, আমার সমস্ত সাথী ভাইরা এই কবরের ভিতরে শুয়ে আছে, আমি আমার নাকে ঘ্রাণ পাইতেছি, তারা জান্নাতের মেহমানদারি করতেছে। সুবহানাল্লাহ। আমি
বকর কি জান্নাতি না জাহান্নামী এই ভয় কামনা করে সুবহানাল্লাহ জান্নাতের সার্টিফিকেট পাইছে আর ভয় কামনা আর আপনি আমি শুক্রবার বাইরে মসজিদে আইলে দান করি কেন নামাজটা পড়লে কি সমস্যা হইতো হইতো কোন সমস্যা হইতো না বরঞ্চ নামাজটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন শরীরে আর দ্বিগুণ শক্তি যোগান করে দিত না নামাজটা পড়লে কাজের ভিতরে আল্লাহ তাআলা আরো বরকত দিত কি দিত না দিত কিন্তু আমরা কি করতেছি নামাজ পড়ি না সাময়িক সময়ের জন্য আমরা যেটা পাবো সেটাই আমরা আঁকড়ে নিতেছি তাহলে পরবর্তী সময় যেটা পাবেন সেটা কিন্তু রেজাল্ট জিরো হবে পাওয়া যাবে না লোক করতে হবে জান্নাতের জন্য লোক করতে হবে আল্লাহর ভালোবাসার জন্য লোক করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে দেখবেন দুনিয়া সমস্ত কাজ কর্ম অল্প টাইমের ভিতরে আল্লাহ বুঝিয়ে দেবেন সকলে বলি আমিন এজন্য আমাদের কি করতে হবে এই মাসে এই প্রথমেই বলছি এই মাসে সর্বপ্রথম একমাত্র আল্লাহ তাআলাকে মহিম মানতে হবে এক দ্বিতীয় গাছের পূজা করা যাবে না মাছের পূজা করা যাবে না সূর্যের আরাধনা করা যাবে না কোন পীর বাবার কদমে সিজদা করা যাবে না আল্লাহকে ভালোবাসতে হবে এক দুই নাম্বার যারা মা বাবা আছে এই মা বাবার আনুগত্য করতে হবে অনুসরণ করতে হবে আল্লাহ পাক এই হিসাব দুইটা কাজ যদি কেউ করতে পারে এই মাসে আল্লাহকে সিজদা করবে আল্লাহকে রব মানবে মা বাবার আনুগত্য করতে হবে মা বাবার আনুগত্য করবে অবাধ্য সন্তান হবে না আল্লাহ তাআলা বলেন বিনা হিসাবে জান্নাত সুবহানাল্লাহ এই মাসে আরো আমল আছে দান সদকার কথা তো বহুত বলা হয়েছে এই মাসের ভিতরে বহুত আমল হয়েছে নফল রোজা এই মাসের ভিতরে যারা নফল রোজা আদায় করবে পুরো এক বছরে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবে সুবহানাল্লাহ এবং রমজানের জন্য যে প্রস্তুতি নেওয়া হিম্মত শক্তি তওবা আল্লাহ তাআলা দেহের ভিতরে পয়দা করে দিবে সুবহানাল্লাহ এই মাসের ভিতরে আমাদের বেশি বেশি নফল যদি রোজাটা রাখতে পারি তাহলে কি হবে রমজান মাসটা আমাদের জন্য সহজ হবে নালে কিন্তু ক্লান্ত হয়ে যাবে এই মাসে আমাদের দান করতে হবে বেশি বেশি দান করলে কিন্তু বারবার এটা কত পাঁচটা পুরস্কার কয়টা এক নাম্বার পুরস্কার হইল হায়াত বাড়বে কি বাড়বে হায়াত লাগবে না কার জায়গা হায়াত লাগবে কার আপনার আচ্ছা ঠিক আছে আমি প্রশ্ন করি মাঝে মাঝে গুরুবার আসলে ঠিক আছে না ঘুমাবো বিষয়টা হচ্ছে হায়াত সবাই লাগবে হায়াত যদি লাগে কি করতে হবে দান করতে হবে নফল ইবাদত করতে হবে হায়াত বাড়বে সাহাবায়ে কেরামরা অনেক বছর হায়াত পেয়েছে নবী যে হায়াত পেয়েছে নবী কেন পেয়েছে যে আমি কয় বছরই পাচ্ছি আপনিও যদি ইবাদত করেন আপনি নিজেও টের পাবেন আপনি কয় বছর হায়াত পাবেন সম্পর্ক রাখতে হবে কার সাথে আল্লাহর সাথে জোরে বলেন কার সাথে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে দান করতে হবে এক নাম্বার যারা বেশি বেশি দান করবে কি করবে হায়াত বেড়ে যাবে হায়াত সবাই চায় জোরে বল সবাই চায় দুই নাম্বার যারা এই মাসে নফল ইবাদত করবে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে সুস্থতা এনে দিবে সুবহানাল্লাহ নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাসে যারা ইবাদত করবে নফল নামাজ পড়বে বেশি বেশি দান সদকা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আত্মীয়স্বজন যারা আছে অন্ধকার কবরে একটু নেকের জন্য জান্নাতের নাজ নেয়ামত পায় তাদেরকে জান্নাতের মেহমান বানাই দেবে সুবহানাল্লাহ নাম্বার 4 যারা বেশি বেশি দান করবে যারা নফল ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন মনের ইচ্ছা পূরণ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন অন্ত চাহুরি চাহিদা যা আছে সব কিছু এই মাসে যারা ইবাদত বেশি করবে সব চাহিদা সব অভাব দূর করে দেওয়া হবে চাহিদা পূরণ করে দেওয়া হবে সুবহানাল্লাহ এজন্য আপনারা বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা